করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টির সকালে হাজির হয়ে গেছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের সবার ভালো লাগবে। তো সবাইকে জানি আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। আর এখন কিন্তু সময় হচ্ছে, আমাদের ঘড়ি দেখো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তার জন্য ঘড়ির টাইমটা দেখে লাভ নেই। আমি বলে দিচ্ছি, সময় এখন সকাল 10:30। আর দেখো আমার সকালে রান্নাবান্না হয়ে গেছে, মেয়েরা খাচ্ছে, আর এখানে ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর ওর মামা খাচ্ছে। আর সকালে রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে একটু দেখি। তো এখানে দেখো ডাল, টক ডাল, আর এখানে আলু সোয়াবিন তরকারি, এখানে লাল শাক ভাজা, আর এখানে আলু ভাজা। খেতে খেতে এ কটা আছে, মনে হচ্ছে আর কটা ভাজতে হবে, কারণ দুই মেয়ে হাতে ধরে খালি খালি খেয়েছে। আর এদিকে দেখো গ্যাসে আমার রান্না হচ্ছে এখন। আজকে বলতে পারো রান্না করতে করতে একটু লেটেই ইচ্ছে করে এসছি লেটে। এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এটা হবে পটল চিংড়ি দিয়ে, আর কিছুটা করবো পটল ডিম দিয়ে করবো কিছুটা রাতের জন্য, আর দুপুরবেলা হবে পটল চিংড়ি। ঠিক আছে। আর বড় যেহেতু চিংড়ি মাছ খায় না, পটল যেটা করবো রাতের জন্য তরকারি ডিম দিয়ে, আলু পটল দিয়ে ডিম দিয়ে, সেটাই বড় দুপুরবেলা খাবে। আর যা যা আছে তা তো দেখলেই। আর আমার রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো কী অবস্থা হয়ে রয়েছে। খাওয়া দাওয়ার পর্ব মিটলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো চলো, আর একটা দিন দেখাই। দেখো বাইরে ওয়েদারটা দেখো, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, প্রচণ্ড মেঘলা মেঘলা। দেখো দাঁড়া মাম্মা, এই দেখো আমার ছোটো মাম্মা কী করছে। কী করছো মা? চুলগুলোর কী অবস্থা, কী করছে? বৃষ্টি দেখছো? ওই দেখো কি বৃষ্টি, ওই দেখো, তাই না মাম্মা? কি বৃষ্টি হচ্ছে চারপাশটা, বৃষ্টি রিমঝিম রিমঝিম আওয়াজ। আর আজকে মাসিও এসছে, দেখো সকালবেলা উঠোন টুটন ঝাড় দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে। আর মাসিকে দিয়ে ছাদটাও আজকে ঝাড় দিয়েছি। তো একবার ভেবেছিলাম সকাল থেকে ব্লগটি শুরু করবো, কিন্তু আসলে ইচ্ছে করলো না, ভাবলাম যে একটু পরে করে। আর সকাল থেকে একটু কাজ বাজে মানে বিজি ছিলাম। কী বলো তো, অনেক কিছু জামা কাপড় আজকে কেটেছি, উপরের ঘরে যাই তারপর তোমাদের দেখাচ্ছি। কিন্তু এতটাই ব্যাড লাক আমার, সব জামা কাপড় মানে শুকোনোর আগে আবার বৃষ্টিতে ভিজে যাচ্ছে বলে আমি সব নিচে নামিয়ে নিয়ে এসেছি। আজকে হয়তো আর কিছুই শুকাবে না, কারণ রোদই উঠবে না, আকাশের যে অবস্থা, তাই না? এটা তো চলো বন্ধুরা, তাহলে এখন কি করব বলো তো, রান্নাটা কমপ্লিট করে নিই, দুটো রুটি করব, খাবো, খাওয়া দাওয়া করে রান্নাবান্না কমপ্লিট করে দেন আসছি তোমাদের সামনে। তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করো না। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা। তো দেখো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সকালে কাজকর্মের মানে কোনো কিছুতেই যেন কমতি নেই। সকালে যেমন উঠে ঘরোয়া সমস্ত কিছু ঘরদোর ঝাড়ফাট দিয়ে তো রান্না ফান্না করা হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এসছি উপরে জামা কাপড়গুলো ছাদে দেবো, তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো একটা বিছানা অলরেডি গোছানো হয়ে গেছে, পাশের ঘরে বিছানাটা গোছালাম। আর এই দেখো কত জামা কাপড় আজকে জমে রয়েছে, অনেক জামা কাপড় কেচেছি, একদমই বুঝতে পারিনি যে আজকের ওয়েদারটা এমন হতে পারে। তো যাই হোক, তো আমরা হচ্ছি সব কিছু আশাতেই বেঁচে থাকি, তাই না? তো সেই আশা নিয়ে আবার ছাদে উঠে গেলাম, যে যদি একটু রোদ ওঠে, যদি একটু হাওয়ায় শুকোয় জামা কাপড়, এমন হচ্ছে ব্যাপার। তো দেখো সব জায়গা পুরো ভেজা ভেজা অবস্থা, কারণ সকালে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তোমরাও সেটা দেখলে। এবং তখনই আমি আর কি আমার ব্লগটি শুরু করেছি বৃষ্টির টাইমে। তো যাই হোক দেখো, আর বৃষ্টির সময় না মেয়েরা ছাদে উঠতে ভীষণ ভালোবাসে, নিচে মানে বাইরে খেলা করতে ভীষণ ভালোবাসেন। তো আমি কিছু কিছু জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, আবার বাকিটা একটু ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এখানে দেখো আমার বর কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে, কারণ ওর একটু শরীরটা খারাপ আছে, একটু জ্বর জ্বর এসেছিল রাত্রেবেলা, তার জন্য তেমন ভাতও খেতে পারেনি, মুখে রুচি নেই। তো এজন্য একটু আর কি কি বলবো, অসুস্থই বলতে পারো, যে শরীরটা ভালো নেই। তো যাই হোক আজকের স্কুল নেই, ছুটির দিন, তো শুয়ে রয়েছে। আর এখানে দেখো যে আম হয়েছে গাছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট আম। আর দেখো নিচ থেকে আমি আমার দোতলা থেকে দেখাচ্ছি ছাদটা, যে সমস্ত কিছু যে মেলে দিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই গাছে দেখো লিচু হয়েছে, লিচু মুকুলগুলো দেখা যাচ্ছে, মুকুলই তো বলে না ফুল বলে, যাই হোক তো দেখা যাচ্ছে কি সুন্দর। আর এই গাছটায় দেখো সবেদা, তা সে সবেদা গাছ তো তোমাদের আগেই দেখিয়েছি। তো
তো এখন আমি ঘরটা মুছে নেব, আর তেমন কি আর কোনো কাজই বাকি নেই। এখন ঘরটা মুছে নিয়ে স্নান করে জাস্ট পুজো দেব। তো তার জন্য দেখো চটপট আমি চলে আসলাম ঘরটা মোছার কাজে। তো যাই হোক, আর মেইন যে আমাদের হাউসওয়াইফদের যে কাজটা সকাল থেকেই থাকে, রান্না বান্না খাওয়া দাওয়া, সেই ঝামেলা যখন মেটানো হয়ে যায় মনে হয় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কি বলো? তো যাই হোক, তো আমারও তেমনই হয়েছে, কাজ বাজ হয়ে গেছে। চলো একদম স্নান টান সেরে তারপর তোমাদের সামনে আসি। তো গাইস দেখো, স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসেও শান্তি নেই। আর মানে স্নানটা করে বেরোতে বেরোতে দেখি দুধালা চলে এসছে। আজকে দুধালা অনেক দিন পরে আসলো ঘোষ, তো এতদিন পর এসছে, তো 1 কিলো দুধ রেখে দিয়েছি আজকে, আর আস্তে আস্তে বাকিগুলো রাখবো, কারণ প্রত্যেক দিন তো 500 করে রাখি। তো আর এইদিকে দেখো মেয়েরা কি করছে, আর ওইদিকে দেখো মেয়েরা কি করছে, খেলা করছে, কান্না কাটি খেলা এদের এই চলতে থাকে সব সময়। এদিকে দুধটাও জ্বালিয়েছি, দুধও হয়ে গেছে, আর মেয়েদের জন্য একটু ঢেলেও নিয়েছি, এই দেখো জ্বালিয়েও নিয়েছি অলরেডি। স্নান করে এসেই পুজো দিতে যাব, তাই ভাবলাম তাহলে যখন দুধটা দিয়ে গেল, আগে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে নিই দুধটা, তারপরে। তো এই দেখো অলরেডি মগে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এখন 3 মামা ভাগ্নিকে দিয়ে দেবো। তো চলো, আর ভাইয়ের এখানে আর বল খেলা কমছেই না, সে সারাদিন বলই খেলছে, কি আর করবে বলো একা একা ঘরে। আর বাইরের ওয়েদারটা একটু রৌদ্র দেখেছিলাম, এখন আবার মেঘলা মেঘলা। আজকে আর আমার জামা কাপড় কিচ্ছু শুকোবে না। আর ভাই আর দুধটা খেয়ে নে। দুধটা জ্বালানোর পরে দেখো মামা ভাগ্নিদের দুধ দিয়ে দিলাম, আর ওরা না দুপুর টাইমে দুধটা খেতে ভালোই বাসে। তো চলো এবার দুধটা খাওয়া হোক, তারপর ওদেরকে স্নান টান করিয়ে আনবো। তোরা কি করছিস রে এখানে? চকলেট বিস্কিট। ছোট কি খাচ্ছ? স্নান করে এসে মেঝেতে বসে রয়েছিস এই ঠান্ডার মধ্যে? আজকে তো ঠান্ডা ঠান্ডা বাবা। জানা চকলেট বিস্কিট। আর জয়ী? আমি বেলুন চকলেট খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেলুন চকলেট। কি বলছে? বেলুন চকলেট। বেলুন চকলেট? আচ্ছা, জেমসের প্যাকেটে বেলুন আঁকা, তার জন্য বেলুন চকলেট। ওগুলি বেলুন নয়, ওগুলো জেমস, গোল গোল। বুঝতে পেরেছো? আমার মাথায় যে তোমরা দেখবে যে এটা নামাবলি না রামাবলি বলে, যাই হোক, এটা না আমি খুঁজেই পাচ্ছিলাম না বেশ কয়েকদিন ধরে। তো আজকে পেয়ে গেছি। তো আমার মা বলল ফোনে, আজকেই বলল যে খালি মাথায় না সন্ধে বা পুজো করবি না। তো ভাবলাম যে নাইটি পরে থাকি, তো শাড়ি পরলে দেখবে আঁচলটা যে মাথায় দেয়া যায়, নাইটি পরলে একটা ওড়না দিতে হয়। তো ভাবলাম এই নামাবলিটাকে দেই, যখন পেয়েই গেছি, একেই খুঁজছিলাম 2 দিন ধরে। যাই হোক পেয়ে গেছি, দেখো আজকে তাই মাথায় দিয়ে আজকে পুজোটা কমপ্লিট করলাম। আর এখানে দেখো এখন মেয়েরা মানে বৃষ্টির দিন মানে শুধু খাওয়া দাওয়া, মুখ চলতেই থাকবে। আর বর তো একটু অসুস্থ হয়, বরের মুখে রুচি নেই, না হলে ও বলতো এটা করো সেটা করো। যাই হোক, তবে ভালোই লাগে, বেশ করে করে খাওয়াতে ভালোই লাগে। আর মেয়েরা এখন চিপস খাচ্ছে, স্নান টান সেরে দেখো ওরা এখন চিপস খাচ্ছে। আর আমার জামা কাপড় কিচ্ছু শুকোবে না, আবার বৃষ্টি, মেঘ, দেখো কি বাজে ওয়েদার। এক্ষুনি নামবে, ভীষণ মেঘে ডাকছিল, ছাদ থেকে সব নিয়ে এসছি, টের পাচ্ছ? মেঘে ডাকছে। ছোট, বৃষ্টিতে ভিজবে? আচ্ছা চল এবার ভাত খেয়ে নেব। চল আসো, ভাত খাবে, ভাত বেড়ে ফেলেছি। জানা বসে পড়। তুমি কি এতে সত্যি ডিম পোচ করবে? হবে এতে স্যান্ডউইচ মেকারে ডিম পোচ? ওটা পরিষ্কার, আমি সেদিন খুব সুন্দর করে পরিষ্কার। তোমার গরম তো? গরম কেন? তো সুইচ তো বন্ধ, সেটা বলতে হয়। জন্য বলে দিচ্ছিলাম। আমার বরের সব উদ্ভট কাণ্ড, কি আর বলবো। যাই হোক, স্যান্ডউইচ মেকারটা অনেক দিন পুরো একদম বক্সের মধ্যে আটকানো ছিল। আজকে না গতকালকেই বার করেছে বর, যে আর কতদিন আটকে রাখবে, এবার একটু বার করো দেখি, কিছু করে তো খাওয়া যাবে। আসলে সত্যি কথা বলতে কি আমার মনেই ছিল না, জানো তো, যে একটা স্যান্ডউইচ মেকার আছে। তো যাই হোক ফাইনালি ওটাকে বার করলাম। এখন ওটা আনার পরে তো আমার বর বলে যে স্যান্ডউইচ বানাবো, তো চলো তার আগে একটা ডিম পোচ করে নিই। তো আমি বললাম যে এখন ডিম পোচ করবে, এতে হবে তো?
বলে হ্যাঁ কম তেলে বেশ সুন্দর দেখো ডিম পোচ হয়ে গেল। আর পুরো সত্যি সত্যি এমনটাই কিন্তু ডিম পোচ হয়, মধ্যের কুসুমটা একটু নরম নরম থাকে। তো দেখো তেমনই একটা ডিম পোচ করলো। আর আমাদেরকেও বলেছিল খাবো কি না, কিন্তু যেহেতু তরকারি রয়েছে, ডিমের তরকারি রয়েছে, তারপরে চিংড়ি মাছের, তার জন্য আমরা খাইনি। বর তো চিংড়ি মাছের তরকারি খাবে না, তার জন্য বর ডিম পোচ করে খেলো। খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে দেখি, করতে না করতে বলবো না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেছিলো, মানে ছোটোর খাওয়া এখনও শেষ হয়নি। তো তার আগেই দেখলাম, মানে তোমরা তো দেখলে একটু আগে ভীষণ গুড়গুড় করছিল মেঘে, আর এই দেখো বৃষ্টি হচ্ছিল। আর আমরা বৃষ্টিতে অলরেডি ভিজেও নিয়েছি, একটু সময়, বেশি সময় ভিজিনি, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই না, বিশেষ করে মেয়েদের। আর আমিও বৃষ্টি দেখলে একদম কন্ট্রোল রাখতে পারি না নিজের মধ্যে, মানে বৃষ্টিতে একটু হলেও বৃষ্টির জল আমার গায়ে লাগাতে হবে, নাহলে আমার ভালোই লাগে না। যাই হোক দেখো এখন হচ্ছে বিকেল টাইম, তো মাঝখানে আমাদের খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়া হয়ে গেছে। আর বিকেল টাইমে মেয়েরা বায়না করলো যে বাবা আমি কি ডিম টোস্ট খাবো। এখন যেহেতু স্যান্ডউইচ মেকারটা পেয়েই গেছে আমার বর, তার জন্য মেয়েদের খুব সুন্দর করে খুঁটিনাটি বানিয়ে দিচ্ছে, আর আমি বেশ ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো মেয়েদের দেখো ডিম টোস্ট বানিয়ে দিলে, তাই মেয়েরা এখন সস দিয়ে খাচ্ছে, আর পাশে ওর মামাকেও দিয়েছি। তো দেখো এখন আবার খাবারের পালা, এখন কিন্তু সন্ধ্যের পরের ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ। মাঝখানে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন চায়ের টাইম। তো চায়ের টাইমে বর বলছে চায়ের সঙ্গে একটু কিছু টা করো। তো ভাবলাম কি টা করা যায়, তো এই ফ্রিজের চিকেন ছিল, চিকেনটাকে চটপট বার করে নিয়েছি। মানে এসব প্ল্যানিং হয়েছে সন্ধ্যের আগে আগে, যখন তোমরা দেখলে যে মেয়েরা ডিম টোস্ট খাচ্ছে তখনই চিকেনটাকে বার করে রেখে ছোট ছোট করে কেটে যেভাবে চিকেন পকোড়া করা হয় সেভাবেই করছি। আর আমি এখানে আর কি রেসিপির ভিডিও শেয়ার করছি না বলে আমি রেসিপিটি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি না। আর অলরেডি চিকেন পকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা মিস করে গেছো প্লিজ আমার চ্যানেলটা একবার চেক আউট করে নাও, ভিডিওগুলো পেয়ে যাবে, আর প্লিজ দেখে নাও। তো যাই হোক পাশে দেখো চা বসিয়েছি, আজকে হবে দুধ চা আর চিকেন পকোড়া, বেশ মজা হবে বলো তো। আর এখানে দেখো আলাদা একটু পকোড়া করে রেখেছি, এটা হচ্ছে ঝাল ছাড়া, একদমই ঝাল ছাড়া মেয়েদের জন্য, কারণ মেয়েদের মুখে একটু ঝাল বাদলে ওরা আর খাবেই না। আর পাশে রেখেছি টমেটো সস, পাশে চিলি সস, আর ওই থালায় দেখছো ওগুলো হচ্ছে মেয়েদের জন্য, আর এগুলো ঝাল দিয়ে এগুলো ভাজা হচ্ছে এখন জাস্ট। তো এখন হবে গরম গরম পকোড়া আর চা। মানে বৃষ্টির দিন মানেই যেন খাওয়া দাওয়া করবো, বেশ ভালো লাগে, দিনটাই যেন খেতে খেতে দিনটা চলে যায়। আর এই দিন কিন্তু খেতে সত্যি দারুণ লাগে, খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। ছোট ভালো আছে? তোর বাবার টয়লেটে গেছে না? ওর বাবারটা এখানে রেখে দিয়েছি, এসে খাবে। খাও। বাবা থেকে আমরা এটা নিয়ে নেব। ওটা ঝাল, বাবারটা ঝাল, এই যে তোমাদেরটা ঝাল ছাড়া। আমারটা দেখো। আমারটা দেখো ডিজাইন। দেখো খেয়ে দেখো কেমন হচ্ছে, খুব ক্রিস্পি হয়েছে। এটা হচ্ছে চিলি সস। চিলি সস কি ঝাল, শান্তা তর হবে। ভালো আছে? ক্রিস্পি হয়েছে? হ্যাঁ ইচ্ছে করে এই অ্যাক্টিং কেন করো বলো তো? আর কিছু তোমায় রান্না করে খাওয়াবো না, সামনে এনেছি ঢং বেড়ে গেছে, দাও আমাকে দিয়ে দাও। তা খাচ্ছে কিসের জন্য, ভালো হয়নি? এই দেখো কি খারাপ লোক, দাও দিয়ে দাও, এখন দিচ্ছে না কেন? হ্যাঁ দে, বাবাকে একটু সস দে, এইখানে রাখ সসটা যাতে বোনও খেতে পারে। রাত 9টার সময় আমি আবার হাজির হয়ে গেছি বন্ধুরা। দেখো এখন আমি আটা মেখে নিচ্ছি, অলরেডি রুটি করা শুরু করে দিয়েছি, কারণ আজকে রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া এই পর্ব নিয়ে আমি আজকে ভিডিওটি শেষ করব। তো সকালে দেখলে তোমরা আলু পটল ডিম দিয়ে একটা তরকারি করেছি, সেটা তো রয়েছেই, আর সেটা এখন গরম করে নেব। আর হচ্ছে রুটিটা অলরেডি ভাজছি, আর মেয়েদের জন্য ভাত করা আছে। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো আজকে সারাদিনের ব্লগটি তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল যে দেখলে পকোড়া খাচ্ছি, আর আমার বরের অ্যাক্টিংটাও তোমরা দেখলে, ওর কথা আর কি বলবো, মানে ও একটু এমনই মজা করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক আজকে সারাদিনের খাওয়া দাওয়া বৃষ্টি সমস্ত কিছু নিয়ে আজকে আমার ব্লগটি ছিল। কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে, যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে যাও। আর বন্ধুরা সামনে কিন্তু আসছে আমার ছোট মেয়ের বার্থডে ব্লগ, সেই ব্লগ তোমরা কেউ মিস করো না, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই সেই ব্লগের অপেক্ষায় তোমরা থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।